কোটি কোটি টাকা তোলাবাজি তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে এফআইআর। 108 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। এফআইআর রুজু করে তদন্ত শুরু আনন্দপুর থানার পুলিশ। রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতোই ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডে চলছে অন্নপূর্ণা ফর্ম ফিলআপের কাজ। ভোটার কার্ড তোমার নয় বৌদি। বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি ছিল রাজ্য সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা পরিবর্তিত হয়ে ৩০০০ টাকা হবে এবং অন্নপূর্ণা যোজনায় সেই প্রকল্প পরিবর্তিত হবে এবং নতুন সরকার দায়িত্বভার গ্রহণ করার পরেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের বিষয়ে রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে এবং রাজ্য সরকার গত মাসের শেষে অন্নপূর্ণা ভাণ্ডারের সেই ফর্ম কিন্তু প্রকাশ করেছেন এবং তারপর থেকেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন এবং অফলাইন ফর্ম ফিলআপের কাজ শুরু হয়ে গেছে। সারা রাজ্য জুড়ে এই প্রকল্প চলছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি ভবানীপুর বিধানসভা অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভার ৭০ নম্বর ওয়ার্ড এবং ৭০ নম্বর ওয়ার্ডের যে ওয়ার্ড অফিস রয়েছে সুভাষ পার্কে, সেখানে ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু তিনি নিজে উপস্থিত রয়েছেন এবং ওয়ার্ডের যে মহিলা বাসিন্দা রয়েছেন তাদের কিন্তু ফর্ম ফিলআপে সহযোগিতা করছেন। আমার সহকর্মী প্রীতম চক্রবর্তী সেই ছবি দেখাচ্ছেন। নজর রাখবো পরের খবরে। সোনা পাপ্পু, জয় কামদার, শান্তনু সেনা বিশ্বাসে জেল হেফাজত চায় ইডি। আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আদালতে ঠিক কি হলো আজকে? দেখো, আদালতে এই যে জমি গ্রহণ করে যে বেআইনিভাবে জমি অধিগ্রহণ এবং এই যে মামলা, সেই মামলাতে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জেল হেফাজত চেয়ে আবেদন জানানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এবং তাদের বলা হয়েছে যে গত 22 তারিখে যে রেড করা হয়েছে সেখানে 17 লক্ষ টাকা উদ্ধার করা হয় এবং গয়না উদ্ধার করা হয়। আরও বেশ কিছু তথ্য প্রমাণ তারা পেয়েছেন যেগুলো তারা খতিয়ে দেখছেন। ইতিমধ্যে শান্তনু সিনহা বিশ্বাসের তার আইনজীবীর তরফ থেকে আদালতের কাছে আবেদন রাখা হয় যে জেল হেফাজত হলে তাহলে সেই ক্ষেত্রে তার প্রাণহানি হতে পারে এমনটাই আশঙ্কা, কারণ তিনি ওসি ছিলেন। বেশ কিছু আসামি তিনি ধরেছেন, তাদের মধ্যে অনেকেই সাজাপ্রাপ্ত, তো সেই ক্ষেত্রে জেলে তার উপরে আক্রমণ হতে পারে এই মর্মেও কিন্তু একটা আবেদন করা হয়। যদি ইডির তরফ থেকে স্পষ্টত বলা হয় যে তারা এই 3 জনকে জেল হেফাজতে চান এবং বাকিটা আদালত যা সিদ্ধান্ত দেবে সেটাই। এখন অর্ডার রিজার্ভ রয়েছে এমনটাই জানা যাচ্ছে আদালত সূত্রে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।